পলাতক শেখ হাসিনা আপনার জন্য বাংলাদেশের ফাঁসির কাষ্ঠ অপেক্ষা করছে। আপনি বাংলাদেশে আসেন, আমরা আপনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফাঁসির দড়ির পর্যন্ত পৌঁছে দিতে চাই। গর্তে থেকে আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনি যখন ছিলেন, আপনার নমরুদ দল যখন ছিল, তখন ওই বাংলার তরুণ সমাজ আপনাদের চোখে চোখ রেখে কথা বলেছে। আজকে আপনারা নাই, আমরা আছি, কাদেরকে হুমকি দেন? আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না। ওই যে জুলাই মাসে পুলিশ বলেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্যার একটারে গুলি করি, একটা মরে, বাকিটি যায় না, বাকিটি যাবে না। বৃষ্টি হয়েছে, আপনাদেরকে কি এখান থেকে নেওয়া গেছে? যায় নাই। সবারে আমাদের সমাবেশে বোমা মেরেছে, আপনারা কি ভয় পেয়ে আজকে আশা থেকে বিরত থাকছেন? বিরত থাকেন নাই। বোমা মেরে এনসিপির সমাবেশকে পণ্ড করা যাবে না। যারা বোমা ফাটাতে চাইবে, বাংলাদেশের জনগণ তাদেরকেই ফাটিয়ে দেবে। আপনারা জানেন, এই গণ অভ্যুত্থানের পরে শহীদ বীর ওসমান হাদিকে আওয়ামী লীগ হত্যা করেছে এবং এখনো তারা হুমকি দিয়ে যাচ্ছে, একটু পরে আমরা পাবনার চাটমোহরে যাব, সেখানে নাকি তারা আমাদেরকে হাদির পরিণতি নাকি আমাদেরকেও ভোগ করতে হবে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাদি বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে। কয়টা হাদিকে আপনারা হত্যা করবেন? বুলেট শেষ হয়ে যাবে, গুলি শেষ হয়ে যাবে, বারুদ শেষ হয়ে যাবে, বাংলার হাদিরা কোনোদিন দমে যাবে না। আর হাদিরা আবু সাইদের মতো ওই দুই হাত প্রসারিত করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করে যাবে। এবং কেউ যদি ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করে, তাদেরকে এবার তো ভারত পাঠিয়েছি, যারা ফ্যাসিবাদ হতে চাইবেন আপনারাই ঠিক করেন কোন দেশে যাইতে চান। মায়ানমার তো আপনাদেরকে নেবে না, আর একটা আর্মি প্যাদানি দেবে। সুতরাং এই দেশেই থাকতে হবে, এই দেশেই আপনাদের ভবিষ্যৎ। কাজে বাংলাদেশের মানুষের উপর আর কোনো ধরনের জুলুম করা যাবে না। বর্তমান সরকার, বিএনপি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই জেলায় 2টা মন্ত্রী দিয়েছেন, শুধুমাত্র সদরে কারেন্ট থাকে, উল্লাপাড়ায় কারেন্ট থাকে না, তারাশে কারেন্ট থাকে না। এই বৈষম্য কি আমরা চেয়েছিলাম? ওই আপনাদের এই জেলার মন্ত্রী সংসদে এসি রুমের ভেতরে গিয়ে বলে বাংলাদেশে কোনো লোডশেডিং নাই। আপনারাই বলেন লোডশেডিং আছে কি নাই? জনাব তারেক রহমানকে বলতে চাই, যদি কানসার্ট আর ফেরত আনতে না চান, যদি শনির আখড়া ফেরত আনতে না চান, যদি ফুলবাড়িয়া ফেরত আনতে না চান, যদি আরেকটা উল্লাপাড়া বানাইতে না চান, তাহলে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে, ঘরে ঘরে ইলেকট্রিসিটি দিতে হবে, ঘরে ঘরে কারেন্ট দিতে হবে। ওই শুধু মিষ্টি কথা দিয়ে, মিষ্টি হাসি দিয়ে আমাদেরকে সবকিছু ভুলায় দেওয়া যাবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, লোকে বলে ওই যে একটা কথা আছে না, যে গাড়ির 99 ভাগ ভালো, শুধু 1% সমস্যা, মাঝে মাঝে ব্রেক ফেল করে। তো এই স্বরাষ্ট্রমন্ত্রীর হয়েছে এই অবস্থা, 99% ভালো, শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থা থনথনাথন। প্রতিদিন মানুষ মরে, প্রতিদিন ছিনতাই হচ্ছে, ঘরে ঘরে মাদক ছেয়ে গেছে। তিনি যে আসনের এমপি, ওই আসনের বর্ডার দিয়ে বাংলাদেশে মাদক ঢোকে। এর চেয়ে লজ্জা, আমি যদি সালাউদ্দিন আহমেদ হইতাম কবেই পদত্যাগ করতাম। বাংলাদেশের মুরব্বীরা বলে মন্ত্রী হওয়ার পরে নাকি আর লজ্জা শরম থাকে না। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি 2 জিয়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। আপনার বাবা বাংলাদেশে গণভোট দিয়েছিল, আপনার মা বাংলাদেশে গণভোট দিয়েছিল। আপনি তাদের সন্তান হয়ে আজকে কাদের খপ্পরে পড়ে, কাদের কুমন্ত্রণায় পড়ে, কাদের কান বাঙানিতে গণভোট বাস্তবায়ন করছেন না? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ইতিহাসের নায়ক হতে চান, নাকি ইতিহাসের আস্তাক্ষরে নিক্ষিপ্ত হতে চান? ইতিহাসের আস্তাক্ষরে নিক্ষিপ্ত হইতে চান, তাহলে আপনি গণভোট বাস্তবায়ন করেন না। আর যদি ইতিহাসের বরপুত্র হিসেবে থাকতে চান, তাহলে আপনাকে গণভোট বাস্তবায়ন করতে হবে। ওই যে বাংলা সিনেমার মতো বলতে চাই, পালাবি কোথায়, পালানোর জায়গা পাবেন না। আর শিলং আপনাদের নেবে না, আর লন্ডন আপনাদের নেবে না, বাংলাদেশেই থাকতে হবে। এবং দয়া করে 2 বছরের মাথায় ইতিহাস বিকৃতি করবেন না। শিলং থেকে আন্দোলন হয় নাই, লন্ডন থেকে আন্দোলন হয়নি। আন্দোলন করেছে এই বাংলার জনগণ, এই উল্লাপাড়া আন্দোলন হয়েছে, সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে। কাজেই যারা বলছেন আমরা শিলংয়ে বসে, লন্ডনে বসে আন্দোলন করেছিলাম, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন না হলে ওই সারা জীবন শিলংয়েই থাকতে হতো, সারা জীবন লন্ডনে। সুতরাং জনগণের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। জনাব তারেক রহমান,
দুই জিয়ার সন্তান হিসেবে আপনাকে বাংলাদেশের মানুষ ভরসা করেছে, এবার ভোট দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলেছে। যদি আপনি পরীক্ষায় পাশ করতে চান তাহলে বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দেন, বিদ্যুৎ দেন, গ্যাসের দাম কমান, দ্রব্যমূল্যের দাম কমান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন। আর এই যে আপনাদের দলের লোকেদের খাই খাই, এই খাই খাই বন্ধ করেন।